ওগো সকিনা অভিশপ্ত কারবালায়, অভিশপ্ত কারবালায়, অভিশপ্ত কারবালায়। শোনো গো মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আপা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা শাকিনা কাঁদে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ৭২ শহীদের লাশ আর একাতোটা মাথা, একাতোটা মাথা, পেটি শাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, বেটি শাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সে মারো মারওয়ার। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে শাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়। এই দুনিয়াতে ইমাম হুসাইনের যারা মহিলারা ছিল ঘরে, আমার নবীর ঘরের মহিলারা যারা সেখানে উপস্থিত ছিল, তারপরে তাদেরকে টানতে টানতে এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে, এজিদের দরবারে। কেমন করে নিয়ে যাবে? তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে, এজিদ সেনা টানতে থাকে। বোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান কাঁদতে থাকে, হোসেনের খানদান কাঁদতে থাকে। এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো, এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই ঝাঁপিয়ে পড়ে। গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে পাথর মারে, আঘাত করে শুধু রক্ত ঝরে যায়, শুধু রক্ত ঝরে যায়। এ রক্ত নয় গো, এ রক্ত নয়, এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়। দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়। যখন সেখানে পৌঁছালো ছোট্ট বেটি, যখন সেখানে গিয়ে বললো আমরা 3 দিন খানা পিনা এই দুনিয়াতে পানি পান করিনি, 3 দিন খানা খাইনি, ভোকা পিয়াসায় অবস্থায় আছি, তখন সেখানে হুকুম করা হলো যে সিপাহীদের হুকুম করা হলো মা শাকিনার সামনে একটা শাহী খাবারের থালা দেওয়া হোক, অর্থাৎ একটা থালার মধ্যে খাবার রেখে সেই খাবারের উপরে কাপড় ঢাকা দিয়ে মা শাকিনার সামনে সেদিন ধরেছিল। সত্যি সেদিন প্লেটের মধ্যে করে খাবার দিয়েছিল না, মা শাকিনার সামনে সেদিন কেমন ভাবে অত্যাচার করা হলো, সেই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন,
অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। তিন দিন মোরা ভোকা প্যাসায় খাইনি পানি রোটি, খাইনি পানি রোটি। এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো, সাকিনার তরে শাহী খাবার। এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো, রাখে সামনে সাকিনার। দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা, দেখে থালায় ঢাকা হোসেনের কাটা মাথা, দেখে থালায় ঢাকা কাটা মাথা। দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে এজিদ চমকে যায়, দেখে আরশ কেঁপে যায়। মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়া, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়। ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তোর পায় বলে মোর আবা কোথায়। ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায়, ওই নিঠুর কারবালায়।